সারা রাত সারা দিন যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তারে তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না। এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা, চরিত্র শেষ করলা, শরীর শেষ করলা, যৌবনের শক্তি নষ্ট করে দিলা। আর কি লাভ হইল ভাইয়া? তোমরা যদি নাও জানো, আমি তো জানি, আমার দুই পকেটে সব সময় নওজোয়ান ছেলেদের কাগজ থাকে। এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ, আরো আছে শুনো পকেটে বহুত কাগজ আছে, খুঁজলে এগুলো ছেলেদের কাগজ, অনেক ছেলে পেলের কাগজ। কেউ নেশাগ্রস্ত, কেউ জুয়ায় আক্রান্ত, কেউ জেনা ব্যভিচারে জিন্দেগি শেষ, শরীর শেষ, যৌবন শেষ, চোখের পানি ফেলে কাঁদে। হুজুর একটু দোয়া করে। কি দোয়া করতাম? নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম। এক নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এমন সুন্দর 18 বছর 20 বছরের ছেলে, আরো কত সুন্দর থাকার কথা, 18-20 বছর বয়স না হইতে সাফা সুফা কড়ি মুড়ি ভেঙে গেছে কেন? এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখেছে। চেহারা এত বিকট দেখা যায় কেন? কারণ অস্থির ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আমি খোলামেলা বললাম, প্রিয় ভাই, ছেলেরা, বাবারা, সবাই মিলে নজর করেন। খামখেয়ালি, সবার খামখেয়ালি। কোনো ভদ্রতা আখলাক বলতে অনেক ছেলের মধ্যেই নাই। বয়স্ক মানুষ, ওলামায়ে কেরাম, মসজিদ, মাহফিল, মাদ্রাসা, দিনদার, কিচ্ছুর কোনো পরোয়া নেই। তার মনে যেটা চায়, তার নিজের কাছে যেটা ভালো লাগে, এর মধ্যে কোনো ভদ্রতা আছে কিনা এই নিয়ে ভাবারও কোনো অনুভূতিটাও নেই, বিবেকও নেই। সাংঘাতিক বিষয়। এই জন্য বললাম যে এটা আমরা জরুরি। আমার নিজের জন্য কি নিলাম, আমার নিজের জন্য কি নিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই ভাই, আপনাদের বসতে কোনো অসুবিধা আছে? নওজোয়ান যতক্ষণ শোনো এতক্ষণ বসে শোনো। আবার যার যখনই অসুবিধা হয় উঠে চলে গেলে কোনো আপত্তি নাই আমার, কিন্তু বসে শুনলে বরকত। এটা আদব, আল্লাহর কথা শুনবার আদব। সাংঘাতিক বরকত হয়। কোরআন সুন্নাহর ইলম যথাযথ নিয়মে যখন কেউ শোনে তার ভীষণ বরকত হয়। যথাযথ নিয়ম মানে আদব রক্ষা করে। কোরআন শরীফে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিনই আল্লাহ বলে নিছেন, ইন্নী আনা রব্বুক, মুসা আমি তোমার রব, ফাখলানা আলাইক, তোমার জুতা খুলে ফেল। কেন? আনা ইখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব তুমি, আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে বলছে এবং জুতা খুলে শুনতে বলছে। এই জন্য জুতা পায়ে আল্লাহর কথা শুনলে বরকত হয়। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দেখবেন, বিশেষ করে কওমি মাদ্রাসায় একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় ছেলে সব আমরা মাটিতে সমান জায়গায় বসে পড়ি, জুতা ছাড়া। এটাই আদব, এটাই ইলমের আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদম বরাবর মুখোমুখি হয়ে বসতেন।
একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম দুই হাঁটু বরাবর মুখোমুখি বসতেন। ফলে কি হতো?